হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইওর ফ্যামিলি ব্লগে অনেক অনেক। এই দেখেন আমাদের বুড়ি আসছে, কি বলতে দাঁড়ান দেখাচ্ছি। ও এই জামা কই পাইলা? ও যে কোন এই দেখেন আমাদের পিচি বুড়িটা আসছে আইসা, ও নতুন জামা বা যে কোনো কিছু ও যদি কিনে কোনো সব সময় আমার কাছে আইসা দেখায় যে কাকিমা দেখো আমি এগুলা কিনছি, মানে কেমন লাগতেছে পয়রা হইলো আমাকে দেখায়, তাই দেখাইতে আসছে আমার কাছে। আর ভয়েস ওভারটা নিতে পারি না ওই জায়গায়, কারণ কেমন জানি ঝিরঝির একটা আওয়াজ আসছিল, তার জন্য নিতে পারি নাই। দেখেন আমার ছেলে বোনকে দেখতেছে, ও যে কোনো কিছু কিনলে আমার কাছে আসবে, আইসা বলবে যে কাকি দেখো আমি এটা কিনছি ওটা কিনছি। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, আজকের ভিডিও যা মন চায় তা, যা মনে আসে তা নিয়ে ভিডিও করব। আজকের ভিডিও এটা দিয়ে শুরু করতেছে, যে দুই কুট্টুকে নিয়ে। দেখতে থাকবেন লাস্ট পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকেন কি করি না করি আজকে। এই যে ওই স্কুল থেকে আসছে আইসা, ওর নতুন জামাটা ঘরের ভিতরে চেঞ্জ করে আবার আসছে আইসা আমার ছেলের সাথে খেলাধুলা করতেছে। দেখেন ওকে কিভাবে হাসাইতেছে, ওকে যেরকমই করুক, মানে অল্পতেই দুই ভাই বোনে, মানে ওকে যখনই পায় তখনই ওর সাথে আর কি খেলাধুলা করে। দেখেন কি সুন্দর করে হাসাইতেছে ওকে। আর আমার ছেলেরও ওদেরকে পাইলে আর কোনো কিছু লাগে না, মানে তিন ভাই বোনের ভিতরে এত মিল ওদের। আর আমাদের তিন যার ভিতরেও তো মিল কম না, তাহলে আমাদের বাচ্চাদের ভিতরেও তো মিল থাকবে। খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেকে ঘুম পাতিয়ে নিলাম, ঘুম পাতিয়ে এখন আমি ফ্রি আর কি এই টাইমটায়, তাই ভাবতেছি কী করবো। পরে দেখলাম এদিকে একটা এই যে লাউ গাছ উঠছে, লাউ গাছটা বসায় দিলে ভালোভাবে উঠবে। আর নতুন নতুন কি কি গাছ লাগাইছে উপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকেন কি কি লাগাই এবং এটা লাগাই দিয়ে আসি। এভাবে থাকলে যে ছোট যেহেতু টবে লাগাইছি না, এটা পাতাটা বৃদ্ধি পাবে না, তাই উপরে যা লাগাই দিয়ে আসি। দেখতে থাকেন, শেষ পর্যন্ত থাকবেন, ভাল লাগবে। এদিকে দেখেন সিঁড়িতে পাশের বাসার মানুষ ময়লা ফেলায় রাখছে। এদিকে করলা গাছ দেখেন কি অবস্থা, টপ চেঞ্জ করে দিছি তাই। আর এইদিকে এই যে মাশাআল্লাহ করলা ধরছে। আর এটা আমার ওই লাউ গাছগুলা, আগের লাউ গাছগুলা। আর এই সিম গাছের সিম তো খাইছে, আপনারা তো দেখছেনই যে কতগুলা সিম খাইছি। পরে আমি একটু ছাঁটাই করে দিছি, আবার নতুন করে পাতা ছাড়ছে, ওই পাতাতেই মানে আবার নতুন সিম আসবে মনে হচ্ছে। আমি তো গাছ কখনো লাগাই নাই, এই প্রথম, যেহেতু আমার এই গাছ সম্পর্কে আইডিয়া নেই, কিন্তু যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আইডিয়াই হয়েছে। করলা গাছের করলা, তারপর এই যে এটা হইলো গিয়ে সিম গাছ। আর এই যে একটা লাউ ধরছে, টিকে কিনা জানি না। এই যে আমার লাউ, সবাই মাশাআল্লাহ বলবেন। লাউটা ঢাইকা রাখছি, এর আগের লাউগুলা মানুষের নজরে নষ্ট হয়ে গেছে, তাই এটা কাউকে দেখাই না, তাই আপনাদের মাঝখানে শেয়ার করলাম। এটা অবশ্যই বড় খাওয়ার পরে ভিডিওটা আপলোড হবে। আর এদিকে এই যে করলা, আর এইদিকে দেখেন মাশাআল্লাহ এই যে আমার টমেটো গাছের টমেটো, দেখছেন কি সুন্দর টমেটো হয়েছে, যেগুলো ছোট অবশ্য। আর এইদিকে তো হালকা পাতলা আছে, এইগুলাই এখন মোটামুটি কম গাছই ছাদের উপরে। আর বিকাল টাইম হইলে ছাদে গাছগুলার প্রতি যত্ন নিতে ভালোই লাগে। আর এইদিকে আমার বড় ভাসুর, মানে চাস্তো ভাসুরও লাউ লাগাইছে, আপনাদেরকে একটু জুম করে ওদের লাউগুলাই দেখাই দিই। এই যে ওদের লাউ দেখতেছেন কিনা না, ওই যে দেখেন ওদের লাউ ধরছে, স্কিনটা ফাইটা গেছে। নিচে যে তারপর আমার ছেলেকে, মানে আজান দেওয়ার পর আমার ছেলেকে উঠায়া তারপরে নিচে নিয়ে যাব সবার, মানে বিকাল টাইমে তো নিচে যাওয়ার টাইম জানেনি, তখন ওই জায়গায় দেখা হবে। তো দেখতে থাকেন, ভাল লাগবে। নিচে যে কি করি, জালেরা কি গল্প করি, ওগুলাই দেখবেন, ভাল লাগবে। নিচে গেছিলাম, মানে সব কিছু শেষ করে বিকালে নিচে যাওয়ার পর ভাবতেছি যে কি বানানো যায়। পরে আজকে যে পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা বাইটা, তারপর চাপড়ি বানাইছি ঝাল করে, খুব মজা লাগছে খাইতে।
এই যে আমি বানাইছি, দেখেন সবাই খাইতেছে, খুব মজা হয়েছিল। এটা আমাদের বিকালের নাস্তা। আর আমরা বিকালে যে কোনো একটা না একটা আইটেম করি, তো কোনো দিন পিঠা, কোনো দিন চাপড়ি, যে দিন যা পাই ওই দিন ওইটাই করার চেষ্টা করি। মানে আমরাই তো নিজেরা। আর আসলে একসাথে থাকলে মজা এইটা যে একটু কিছু করলেও না আনন্দ সহকারে খাওয়া যায়। দেখেন এতটুক চাপড়ি বানাইতে বসছি, তাই কত হাসাহাসি। আসলে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারা জানে যে অল্প কিছু বানাইলেও কত মজা করে সবাই মিলে আনন্দ করে খাওয়া যায়। আমি আমার জালের সাথে কথা বলতেছি আর ভিডিও নিয়ে নিলাম। মানে ভয়েসটা দিতে পারলাম না, কারণ কি এদিকে মানে একটু প্রবলেম হয়েছিল, ভয়েসগুলো শোনা যাচ্ছে না, তার জন্য আমি নিজে ভয়েস ওভার দিয়ে দিলাম। আর কেমন লাগতেছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ভিডিও দেখেন, আপনাদের জন্যই তো ভিডিও বানাই, আপনারা না দেখলে কে দেখবে। দেখেন চাপড়িটা পুরো সবুজ কালার হয়েছে, এত ঝাল হয়েছিল যার কারণে আমার জালের মেয়েটা লাফাইতেছিল ঝালে, মানে এত ঝাল ছিল। আর এদিকে আমরা গল্প করতেছি, দেখেন অভিনয় করে একটু দৌড় মারলো। আমরা ভালোই কম বেশি সবাই, বড় ছোট সবাই ভালোই অভিনয় পারি। তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে যার ঘরে গেলাম রাতের খাওয়ার পরে আমি মেকআপ, এই যে লেন্স, এখন এগুলা পরবো। অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, যেহেতু টিকটক বানাবো তাই পড়তেছি। দেখেন কীভাবে লেন্স পরি। আমার লেন্স পরতে 100 ঘন্টা লাগে, যদি বেশি দেরি হয় তাহলে স্পিডে দিয়ে দিব। দেখেন কতক্ষণ লাগাই দিলাম একটা লেন্স পরতে গিয়ে, কত ঘোরাঘুরি করি, আবার সলিউশন দেই, আবার চোখের ভিতরে দিই। আমার এই লেন্স পরাটা খুবই ভেজাল লাগে। মানে নতুনটা তাড়াতাড়ি পরা যায়, এটা যেহেতু একবার ইউজ করছি এই নিয়ে 2 বার, তার জন্য পড়তে একটু কষ্টই হইতাছে। তো যাই হোক, যেমনি হোক পড়তেছি তো কষ্ট মষ্ট করে। এই যে এক চোখেরটা পড়ছি, এখন আরেক চোখেরটা স্পিডে দিছি বলে আপনাদের কাছে কোনো কিছুই মনে হইতেছে না, কিন্তু আসলে আমার খুবই কষ্ট হয়েছে লেন্সগুলো পড়তে। সবাই তো দেখলেনি লেন্স পড়তে গিয়ে কি অবস্থা হইলো, আমার কান্না করে দিছি। এখন হালকা পাতলা মেকআপ করবো, একটু সাজবো, একটু ভিডিও বানাবো, তো সবই আপনাদের মাঝখানে শেয়ার করবো, দেখতে থাকবেন। একটু জ্বালা পোড়া করতেছে হালকা, দেখলেন তো লেন্সটা পড়তে না হইলেও আমি 10 মিনিট টাইম নিয়েছি। আপনাদেরকে যদি স্পিডে দেখাই দিচ্ছি আপনারা টের পাবেন না যে কত কষ্ট করে 2টা লেন্স লাগাইছি। আচ্ছা, দেখতে থাকেন মেকআপটা কিভাবে কি করি না করি, শেষ পর্যন্ত থাকেন। আর আমার একটা অভ্যাস হলো কি জানেন, যে আমি যদি কোনো কিছু মানে সাজি বা চোখে মুখে কোনো কিছু একটা দিই, সাথে সাথে আমার ঠান্ডা লেগে যায়। যে চোখের লেন্স পরতে গিয়ে দেখছেন আমার ঠান্ডায় নাক দিয়ে সমানে পানি পড়তেছিল একাই। মানে এই অভ্যাসটা আমার ছোটোবেলা থেকে। এখন মানে কোন মেয়ে মানুষের এরকম হয় অবশ্যই কমেন্টে জানেন। আমি একটু মেকআপ করতে গেলে আমার এরকম ঘটনা ঘটে, হয়তো বা নাক দিয়ে পানি পড়বে, না হলে চোখ দিয়ে অনাহারে পানি পড়বে। মানে এটা আমার অভ্যাস আগে থেকে। এটা কি কারণে হয় জানি না। আমার 2 জালেরও সেম সমস্যা, যে ওরা একটু মেকআপ করলে ওদের নাক দিয়ে মানে পানি পড়ে আর কি, একটু ঠান্ডা লেগে যায়। তো এটা এরকম কার হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগতেছে। আসলে কি সাজের ভিডিও সবসময় দেওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে যেহেতু ভিডিও বানাই, তো আপনাদের মাঝখানে সব কিছুই শেয়ার করি, A to Z, তো এইগুলো করবো না কেন, তাই আপনাদের মাঝখানে শেয়ার করলাম। আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর সাজলে আমার হাজবেন্ড খুবই বিরক্ত হয় রাতের বেলা, যেহেতু সকালে উঠে অফিসে যায়। ও বলে যে তুমি এত রাত্রে এগুলো কি করতেছো, ভিডিও বানাইতে প্রায় 1টা বেজে যায়। কাজটা তো পুরোটাই স্পিডে দেখালাম, আর আমি আয়নাতে বারবার গেছি আসছি, এটাতে আপনাদের প্রবলেম হতে পারে, তার জন্য আই এম রিয়েলি সরি। শাড়ি পরে আসতেছি, দেখতে থাকেন কেমন লাগতেছে। যেমন ফাইনাল লুক, সবাই বলবেন কেমন লাগতেছে। যে আমার হাজবেন্ড আইসা পড়ছে, বিরক্ত হইতেছে যে এত রাত্রেবেলা তুমি এগুলা কি করতেছো। এখন টিকটক করব, তারপরে আপনাদের সাথে আবার দেখা করছি। এখন আমি টিকটক করব, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।